16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্ন পদে হোক মন্ত্রী, হোক প্রধানমন্ত্রী, হোক এমপি, হোক কোনো একটি নির্দিষ্ট ইউনিটের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা প্রভাবশালী কেউ একজন, এই যারা ছিল তারা প্রত্যেকেই এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এক একজন স্টেক হোল্ডার ছিল। তারা তাদের জায়গা থেকে প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা রেখেছে। একজন ওয়ার্ড আওয়ামী লীগের কোনো একজন কর্মীও ওয়ার্ড বিএনপির কোনো একজন কর্মীকে টর্চার করেছে, এই দায়টি সে এড়াতে পারে না। অর্থাৎ এই যে পুরো বিষয়টি আওয়ামী লীগের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের এই দায়টি আসলে নিতে হবে। তাই এটি কেউ বলতে পারবে না আসলে যে একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে তার জায়গা থেকে স্বচ্ছ ছিল, সে কাউকে মারেনি, সে মানেনি, সে 16 বছর ধরে মানুষের ভোটাধিকারটা একদম ধ্বংস করে দিয়েছে এবং সে মানুষের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে। সে তো সবচেয়ে বড় মানুষের যে রাইটটি, যে সে ভোট দিবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, এই অধিকারটি ধ্বংস করেছে। তার মানে সে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি দায়ী। এবং আমি যদি আপনাকে বলি আমাদের অ্যাকচুয়ালি মানে গোড়াটা কোথায় সমস্যা, গোড়াটা ওই নির্বাচন ব্যবস্থা। যখন জনগণের ভোটাধিকার নাই, জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না, যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে, যে মনোনয়নটি নিতে পারে, তাহলে সে এমপি। তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে। আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না, সেই জায়গা থেকে তার ইচ্ছামতো কাজ করেছে। সে ওই জায়গায় 100 কোটি খরচ করেছে, সে জনগণের সম্পদ 1000 কোটি লুটপাট করেছে। আলটিমেটলি তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না এটার জন্য, এবং জনগণকে ভোটের জন্য ফেস করতে হয় না। সো ওই যে গোড়ার সিস্টেমটি, ওই সিস্টেমটির জন্য আসলে আওয়ামী লীগের যারা সরাসরি ছিল, যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে, প্রত্যেকজন দায়ী। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত।